যেই গাধাটা ছিল, এই গাধাটা ছিল একেবারেই দুর্বল, জীর্ণ শীর্ণ গাধা। অন্যান্য গাধার সাথে চলার মতো শক্তি তার ছিল না, যে কারণে হালিমার সকল সঙ্গী সাথী মহিলারা হালিমার অনেক আগেই চলে গেল, মক্কায় চলে গেল তাকে পিছনে ফেলে। অনেক আগেই তারা মক্কায় পৌঁছে গিয়ে মক্কার ধনী ধনী লোক যারা ছিল, বিত্তবান লোক যারা ছিল, তাদের সুন্দর সুন্দর সন্তানগুলোকে তারা আগে আগে নিয়ে নেওয়ার চেষ্টা করলো। সবাই আগে আগে নিয়ে নিল। হযরত হালিমা অনেকটা পিছনে পড়ে গেলেন। হযরত হালিমা যখন মক্কায় গেলেন, মক্কায় গিয়ে দেখেন তার সঙ্গী সাথী সকল মহিলারা, সকল বিত্তবান লোকদের সন্তানগুলোকে তারা নিয়ে নিয়েছেন। সন্তানগুলোকে তারা নিয়ে আবার নিজ নিজ গন্তব্যে পৌঁছার জন্য রওনা হয়ে যাচ্ছেন। হযরত হালিমা শুধু আফসোস করতেছেন, দিক বেদিক ছোটাছুটি করছেন, সন্তান খুঁজে পান না। খুঁজতে খুঁজতে একজন সন্তানকে পেলেন, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমের হালিমা জানতে পারলেন এই সন্তানের পিতা নেই, বাবা নেই, এবং এটাও জানতে পারলেন এই সন্তানকে যাকে দিতে চেয়েছে সেই অস্বীকৃতি জ্ঞাপন করেছে, কেউ নিতে চায় না। এই সন্তানকে কেউ নিতে চায় না, কেউ তাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এই শিশুটা সাধারণ কোনো শিশু নয়। সকলেই তাকে অস্বীকার করেছে, কেউ তাকে নিতে চায় না, কারণ তার বাবা নেই। বাবা না থাকলে তো উপঢৌকন পাওয়া যাবে না, হাদিয়া পাওয়া যাবে না, এই জন্য কেউ নিতে চায় না। সকলেই মুহাম্মদকে ফেলে সকলেই ধনী ধনী ব্যক্তিদের সন্তানগুলোকে নিয়ে নিয়ে চলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত হালিমা তার স্বামীকে বলতেছেন, এই স্বামী শোনো, আমরা অনেক দূর থেকে সেই তায়েফ থেকে মক্কা এসেছি, আমরা প্রতিদিন তো আসতে পারবো না, আজকে যেহেতু কষ্ট করে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই এতিম শিশুটাকে আমরা উঠিয়ে নেই। হযরত হালিমা এই কথা বলতে বলতে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, কাছে গিয়ে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, সাদা দুধের ন্যায় সাদা এক পশমি কাপড়ের মধ্যে তাকে পেঁচিয়ে রাখা হয়েছে। হযরত হালিমা তার গায়ের সেই সাদা পোশাক দেখে আকৃষ্ট হয়ে গেলেন, কারণ এটা তো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ, এটা তো জান্নাতি পোশাক। হযরত হালিমা শিশু মুহাম্মদের কাছে যখন যায়, কাছে গিয়ে তার চেহারার দিকে তাকিয়ে তিনি আশ্চর্য হয়ে যান। হযরত হালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হালিমার অন্তরচক্ষু খুলে দিয়েছে। হযরত হালিমা যেটা দেখতে পায় সেটা অন্য মহিলারা দেখতে পায় নাই। যদি দেখতে পাইতো তাহলে তো শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য পারাপারি করত। হযরত হালিমা যখন শিশু মুহাম্মদের কাছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরচক্ষু খুলে দেন। সে দেখতে পায় শিশু মুহাম্মদের কপাল থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে, আলো বিচ্ছুরিত হয়ে হয়ে আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে। হযরত হালিমা বুঝতে পারলেন আমার কপাল খুলে গেছে, এটা সাধারণ কোনো শিশু নয়। হযরত হালিমা আকৃষ্ট হয়ে গেলেন শিশু মুহাম্মদের প্রতি, তার অন্তরের মধ্যে মায়া মহব্বত উতলে উঠল। হযরত হালিমা আর সহ্য করতে পারলেন না, শিশু মুহাম্মদকে কোলে তুলে কপালের মধ্যে চুম্বন করে দিলে। হযরত হালিমা বলেন, আমি শিশু মুহাম্মদকে কোলে তুলে নিয়ে আমি আমার স্তনের বোটা যখন তার মুখে দিয়ে দিলাম, ডান স্তনের বোটা যখন তার মুখে দিয়ে দিলাম, শিশু মুহাম্মদ আমার দুধ পান করতেছিল। কিছুক্ষণ পর যখন আমি শিশু মুহাম্মদকে ঘুরিয়ে বাম স্তনে মুখ দিলাম, শিশু মুহাম্মদ কোনোভাবেই বাম স্তনে মুখ লাগায় না। হযরত হালিমা বলেন, ওই দিন থেকে যতদিন পর্যন্ত আমি শিশু মুহাম্মদকে লালন পালন করেছি, কোনোদিন এই শিশু মুহাম্মদ আমার বাম স্তনে কোনোদিন মুখ লাগায় নাই, শুধু ডান স্তনের দুধ পান করেছেন। লোকজন জ্ঞানী গুণী ব্যক্তিরা এর ব্যাখ্যা করেছেন, এটা নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে তা এটাই বলেছেন, তারা এটাই বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট শিশু মুহাম্মদকে শিশু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে ইনসাফ ন্যায় পরায়ণতা ঢেলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় জানিয়ে দিয়েছিলেন, এই শিশু মুহাম্মদ,
তোমাকে যেই মহিলা তোমাকে নিয়ে যাচ্ছে দুধ পান করানোর জন্য, তারও একটা ছোট সন্তান আছে, শিশু আছে, সেও কিন্তু দুধ পান করে। তোমার একজন দুধ ভাই আছে, তার হক তুমি কখনো নষ্ট করবা না। তুমি ডান পাশের দুধটাই শুধু তুমি খাবা, বাম পাশেরটাই মুখ লাগাবা না। ওটা তোমার ভাইয়ের জন্য রাখা দিবা। শিশু মুহাম্মদ ওই শিশু অবস্থায় ইনসাফ শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেয়েছি! শিশু অবস্থায় তিনি ইনসাফ কায়েম করে ফেলেছেন। কখনো তার দুধ ভাইয়ের হক কখনো নষ্ট করেন নাই। মুহতারাম হাজিরিন, হযরত হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে তুলে আমার সেই জীর্ণ শীর্ণ দুর্বল গাধার কাছে গিয়েছিলাম, গাধার কাছে গিয়ে দেখি আমার গাধাটাও পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আমার গাধা আর আগের গাধার মতো নেই। আমার গাধাকে কেমন যেন হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে, শক্তিশালী মনে হচ্ছে। হযরত হালিমা বলেন, আমার স্বামীকে নিয়ে যখন গাধার পিঠে মুহাম্মদকে নিয়ে যখন আমি সওয়ার হলাম, সওয়ার হওয়ার সাথে সাথে আমার গাধার গায়ে শক্তি বৃদ্ধি পেয়ে যায়। আমার গাধা দ্রুত বেগে ছুটতে থাকে, এতটাই দ্রুত বেগে ছুটতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে আমার সঙ্গী সাথী মহিলা যারা আমাকে মক্কায় ফেলে অনেক আগেই চলে গিয়েছিল, ওই সকল সঙ্গী সাথীদেরকে আমার গাধা তাদেরকে ওভারটেক করে চলে যায়। সুবহানাল্লাহ, তাদের অনেক আগে তাদেরকে পিছনে ফেলে আমি তায়েফে চলে যাই, আমার বাড়িতে চলে যাই। হযরত হালিমা বলেন, আমি যখন আমার বাড়িতে পৌঁছে গেলাম, আমার বাড়িতে পৌঁছার পরে আমি আরো বেশ কিছু অলৌকিক ঘটনা দেখতে পেলাম। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমার স্বামী সহ আমি সহ আশ্চর্য হয়ে গেলাম। যেই বাড়িতে কিছুক্ষণ পূর্বে যেই বাড়ি থেকে আমরা মক্কায় গিয়েছিলাম, বাড়ির যেই পরিস্থিতি আমি রেখে গিয়েছিলাম, মক্কা থেকে মুহাম্মদকে নিয়ে আসার পরে বাড়ির পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত হালিমা বলেন, আমার পালে যতগুলো বকরি ছিল সবগুলো বকরির দুধ শুকিয়ে গিয়েছিল, তাদের শরীরগুলো শুকিয়ে গিয়েছিল, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। মাঠে কোনো ঘাস ছিল না, কোথাও কোনো খাবারের ব্যবস্থা ছিল না, চারদিকে শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ বিরাজমান ছিল। আমার বকরিগুলো একেবারে জীর্ণ শীর্ণ ছিল, গায়ে তেমন কোনো গোশত ছিল না, তাদের ওলানের ভিতরে কোনো দুধ ছিল না। হযরত হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার সাথে সাথে দেখি আমার বকরিগুলোর চেহারাও পরিবর্তন হয়ে গিয়েছে। আমার বকরিগুলো হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, স্বাস্থ্যবান হয়ে গিয়েছে, তাদের ওলান